সকল দর্শক বিন্দুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর আমার যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিওতে একটা মারাত্মক বশীকরণ সম্বন্ধে বলবো। এরকম বশীকরণ হয়তো ইউটিউবে কেউ বলেছে কি জানি না। এটা কোনো না বেশিক্ষণ জপ করতে হয়, না কিছু ছোঁয়াতে হয়, শুধু তার নাম স্মরণ করে জল খেলে সেই ব্যক্তি কিন্তু বশীভূত হবে। সেটা হতে পারে ঘরের পাশে কোনো বৌদি বা নিজের স্ত্রী, হতে পারে কর্মক্ষেত্রে কোনো ব্যক্তি, সে পুরুষ হতে পারে বা মহিলা। সেই মহিলার নাম স্মরণ করে আপনি যদি সকালবেলা তার নাম মনে মনে জপ করতে করতে জল পান করেন বা মুখ ধোন, সেই ব্যক্তি কিন্তু আপনার নামে মালা জপ করতে শুরু করবে। মালা মানে এটাই, সেই ব্যক্তি কিন্তু আপনার নত হতে হতে বাধ্য থাকবে। কলেজ লাইফে অনেক আপনার বন্ধু ছিল, আজকাল সেই বন্ধু আপনাকে পাতা দিচ্ছে না, হতে পারে অন্যের প্রলোভনে পা দিয়েছে। আমি বলবো সেই বন্ধুকে কিন্তু আপনি হাতের মুঠোয় রাখুন। হতে পারে পাড়ার প্রতিবেশী কোনো পুরুষ ছিল যে আপনার সঙ্গে উঠতে বসত, সে অন্যের কথা এখন শুনছে, আপনার কথা শুনছে না। আমি বলবো এই কাজ করুন। এটা পুরুষ হতে পারে বা মহিলা, সর্বজন বশীকরণ ক্রিয়া। কোনো কাউকে ছুঁতে হবে না, শুধু তার নাম স্মরণ করে যদি জল আপনি পান করেন বা মুখ ধন, সেই ব্যক্তি কিন্তু বশীভূত হবেই। চলার পথে দেখা যায় আপনার স্বামী কিংবা স্ত্রী বা আপনার পুত্র সন্তান কোনো অবৈধ কুচক্রে পড়ে গেছে, সেই সন্তানকে বা সেই স্বামী বা স্ত্রীকে ফেরাতে পারেন আজকাল এই ক্রিয়ার দ্বারা। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। একদম সহজ সরল ক্রিয়া, শুধু মন্ত্রটি কণ্ঠস্থ করলে হবে। এটা সংস্কৃত মন্ত্র। যে কোনো শুভ দিন, বিশেষ করে শুক্রবার দিন আপনারা এই ক্রিয়া করবেন। সকালবেলা বাসি মুখে আপনি টাটকা জল নিয়ে আসেন, ভিডিও যে মন্ত্র আছে 7 বার পাঠ করে 7 বার সেই মুখ ধরে একটু পান করবেন। যার নাম স্মরণ করে পান করবেন সেই ব্যক্তি কিন্তু বশীভূত হবেই। তবে এই ক্রিয়া করতে হলে গুরুর কাছে অনুমতি নিতে হয়। অবৈধভাবে কোনো ব্যক্তির উপর ক্রিয়া করবে না, কারণ এই অদৃশ্য শক্তি দেখা যায় না, কিন্তু এর ক্ষতির প্রভাব আপনাদের জীবনে আসতে পারে। নৈতিকভাবে যাকে আপনি ভালোবাসেন, যাকে সামাজিক মধ্যে স্বীকৃতি দিতে চান, যাকে আপনি বিয়ে করতে চান, অথবা নিজের স্ত্রী বা কর্মক্ষেত্রে এমন শত্রুতা করছে তাকে বশ করলে আপনার কাজটা বাঁচবে, সেই ক্ষেত্রে আপনি কাজ করুন। অনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ কখনো করবেন না। যাই হোক, আপনারা বিশ্বাস করে গুরু স্মরণ নিয়ে ধূপ দ্বীপ জেলে উত্তরমুখে বসে মন্ত্রটা যে কোনো শুভ তিথিকে কণ্ঠস্থ করুন, আপনার কাজ হবে। শুধু 7 বার পাঠ করে বাসি মুখে কলের কোন পরিষ্কার জলে 7 বার মুখ ধুতে ধুতে একটু পান করবেন, আর সেই ব্যক্তির নাম স্মরণ করবেন। প্রতি আকৃষ্ট হবে এবং বসে থাকবে। মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। আর আপনাদের যদি ভিডিওদের উপকারে আসে, সোশ্যাল মিডিয়া বা আপনাদের পরিচিত ব্যক্তিকে শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।